জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.1 কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নে দেওয়াগুলোর মধ্যে কোনগুলো সমান্তর প্রগতিতে আছে? যেগুলো সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ লিখো। তো ওইখানে কি বলা হয়েছে যে যেগুলি সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর আর আরও 3টি পদ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে কোয়েশ্চেন নাম্বার 10, a, 2a, 3a, 4a, তারপরে ডট ডট ডট, তার মানে আরও আছে সীমা নাই। তো প্রথমে দেখতে হবে যে ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা। তো চলো দেখে নেই সমান্তর প্রগতিতে আছে কিনা। তো প্রথমে কি লিখব, এখানে a1 ইকুয়াল a, তারপর a2 ইকুয়াল 2a, তারপর a3 ইকুয়াল 3a, তারপর a4 ইকুয়াল 4a। ঠিক আছে, তো আমরা ওইখানে 4টা পদ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন কি করতে পারি, এখন আমরা সাধারণ অন্তর বের করতে পারি। চলো দেখে নিই সাধারণ অন্তর। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কী করতে পারি আমরা, a2 থেকে a1 মাইনাস করতে পারি। ঠিক আছে, তো a2 মাইনাস a1। ঠিক, আচ্ছা a2 কত আছে, a2 হলো আমাদের এখানে 2a, তো আমরা লিখতে পারি 2a মাইনাস a1 কত আছে, a1 হলো a। ঠিক, আচ্ছা এখন 2a থেকে a মাইনাস করলে কি হবে, a হবে না, তো a লিখতে পারি। তো আমাদের সাধারণ অন্তর কি বেরোলো, a বেরোলো। ঠিক আছে, তো চলো বাকিগুলিও দেখে নিই সাধারণ অন্তর সমান হয় কিনা। তারপরে আবার সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a3 থেকে a2 মাইনাস করতে পারি। তো a3 মাইনাস a2, চলো তো a3 কত আছে, a3 হলো 3a মাইনাস a2 কত আছে 2a, তো 2a লিখতে পারি। ঠিক, আচ্ছা এখন কি করতে পারি, এখন মাইনাস করতে পারি। 3a থেকে 2a মাইনাস করলে কি হবে, a হবে। ঠিক, তো ওইটারও সাধারণ অন্তর কত বেরোলো, a বেরোলো। চলো আরেকটা বাকি। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a4 থেকে a3 মাইনাস করবো। ঠিক আছে, তো a4 মাইনাস a3। ঠিক, এখন a4 কত আছে, a4 হলো 4a, তো চলো 4a লিখে নিই। তারপর মাইনাস a3 কত আছে 3a লিখে নিলাম। এখন 4a থেকে 3a মাইনাস করলে কি হবে, a হবে। ঠিক, এখন দেখো সাধারণ অন্তর আমাদের সবগুলির সমান হয়ে গেছে। ঠিক আছে, ওইখানে a, ওইখানেও a, ওইখানেও a। ঠিক আছে, তো সবগুলি সমান পেয়ে গেলাম সাধারণ অন্তর। ঠিক আছে, তো এখন কি করতে পারি, তো আমরা লিখতে পারি যেহেতু a2 মাইনাস a1 ইকুয়াল a3 মাইনাস a2 ইকুয়াল a4 মাইনাস a3। ঠিক আছে, মানে সবগুলি ওইখানে সমান আছে। যদি সবগুলি সমান থাকে, সাধারণ অন্তর যদি সমান থাকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহা সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, সমান্তর প্রগতিতে আছে। তো যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাধারণ অন্তর এবং আরও 3টি পদ লিখতে হবে। তো চলো সাধারণ অন্তর তো পেয়ে গেলাম, তো আরও 3টি পদ বাকি রয়ে গেছে। তো আমরা লিখতে পারি, আমরা ফর্মুলা জানি, যেহেতু এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, তো ওইখানে দেখো a1 a2 a3 a4, মানে 4 পর্যন্ত আছে। তারপরে আমাদের 3টি পদ বের করতে হবে। তো তারপরে হলে কি হবে, a5 হবে। ঠিক আছে, চলো a5 লিখতে পারি। তো এন এর জায়গায় 5 হবে, এ প্লাস এন না লিখে কি লিখবো, 5 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, চলো এখন আগে এ আমাদের কত আছে, এ হলো এ লিখতে পারি, তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কি হবে 4 ইন্টু ডি আমাদের কি আছে এ, তো এ লিখতে পারি। ঠিক আছে, এখন এ প্লাস 4 আর এ ইন্টু করলে কি হবে 4a। ঠিক, এখন এ আর 4a প্লাস করলে কি হবে 5a। বুঝতে পেরেছি আমরা কত পেলাম, 5a, তো একটা পেয়ে গেলাম 5a। ঠিক আছে, চলো 3টা বের করতে হবে। তারপরে কি হবে, a6 ইকুয়াল কি লিখতে পারি, এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। তো এ আমাদের কত আছে, এ হলো এ, তো এ লিখতে পারি, প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কি হবে 5 ইন্টু ডি আমাদের কত, ডি হলো এ, তো এ লিখতে পারি। ঠিক, এখন এ প্লাস
আর 5 আর এ ইন্টু করলে কী হবে 5a। চলো এখন এ আর প্লাস 5a প্লাস করলে কী হবে 6a। ঠিক, তো এ 6 কত পেলাম 6a। ঠিক আছে, তো আরও একটা বাকি, চলো a7 ইকুয়াল এ প্লাস এখন 7 মাইনাস 1 হবে ইন্টু ডি। এ আমাদের কত এ হলো, ওইখানে এ আছে তো এ লিখতে পারি, প্লাস 7 থেকে 1 মাইনাস করলে কী হবে 6 ইন্টু ডি। ডি আমাদের কত এ আছে তো এ লিখতে পারি। এখন দেখো এ প্লাস 6 আর এ ইন্টু করলে কী হবে 6a। ঠিক, এখন এ প্লাস 6a দুইটা প্লাস করলে কত হবে 7a। বুঝতে পেরেছ, এ 7 হলো আমাদের 7a। তো তিনটা পদ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো এখন কি লিখতে পারি, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি এ, তারপর এবং তিনটি পদ হলো কি লিখতে পারি, প্রথম হলো 5a, তারপর হলো 6a, তারপর হলো 7a। তিনটি পদ হয়ে গেল, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নাম্বার 11 কি আছে, এ কমা এ স্কোয়ার কমা এ কিউব কমা এ টু দি পাওয়ার 4, তারপর ডট 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 আছে, তার মানে বাকি আরও আছে। ঠিক আছে, তো প্রথমে কি দেখতে হবে, ওইটা আমাদের দেখতে হবে ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা। ঠিক আছে, প্রথমে দেখে নেই ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা। তো প্রথমে কি লিখবো, এখানে a1 ইকুয়াল এ, তারপর a2 ইকুয়াল এ স্কোয়ার, তারপর a3 ইকুয়াল এ কিউব, তারপর a4 ইকুয়াল এ টু দি পাওয়ার 4। ঠিক, ওইখানে আমরা চারটা পদ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, সাধারণ অন্তর বের করতে পারি। চলো, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি, a2 থেকে a1 মাইনাস করতে পারি, a2 মাইনাস a1। বুঝতে পেরেছ? আচ্ছা, a2 কত আছে এ স্কোয়ার আছে, ঠিক আছে, তো এ স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস a1 কত আছে এ আছে। ঠিক, এখন এ স্কোয়ার মাইনাস এ আমরা কি লিখতে পারি, আমরা ওইখানে কমন নিতে পারি, এ কমন নিলে কি থাকবে এ মাইনাস 1, এতটুকুই করতে পারি, আর কিছু আগে যেতে পারবো না। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের ডি। ঠিক, চলো তারপরে আগে আরও দেখে নেই ডি সমান হয় কিনা। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a3 থেকে a2 মাইনাস করতে পারি। ঠিক আছে, তো a3 মাইনাস a2, a3 কত আছে, a3 হলো এ কিউব মাইনাস এখানে a2 কত আছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার লিখতে পারি। এখন কি করতে পারি, এখন এ স্কোয়ার কমন নিতে পারি। চলো এ স্কোয়ার কমন নিয়ে নিই, বাকি কি থাকবে এ মাইনাস 1। ঠিক আছে, ওইটা দিক কী বেরোলো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 1। ঠিক আছে, চলো তারপরে আরেকটা বাকি রয়ে গেছে দেখে নিই। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a4 থেকে a3 মাইনাস করতে পারি, a4 মাইনাস a3, a4 কত আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস a3 কি আছে এ কিউব। ঠিক, আচ্ছা এখন কি করতে পারি, এ কিউব কমন নিতে পারি। চলো এ কিউব কমন নিয়ে নিলাম, বাকি কি থাকে এ মাইনাস 1। ঠিক আছে, ওইটা সাধারণত কী বেরোলো এ কিউব ইন্টু এ মাইনাস 1। তো এখন দেখো ওইখানে সমান হয়নি, ওইখানে এ ইন্টু এ মাইনাস 1, ওইখানে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 1, ওইখানে এ কিউব ইন্টু এ মাইনাস 1। ঠিক আছে, এ মাইনাস 1 তো ঠিক আছে সমান, কিন্তু ওইখানে ওইখানে এ স্কোয়ার, ওইখানে এ কিউব, ওইটা সমান নেই। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যেহেতু a2 মাইনাস a1 নট ইকুয়াল a3 মাইনাস a2 নট ইকুয়াল a4 মাইনাস a3। ঠিক আছে, তিনটার মধ্যে কোনোটাই সমান নেই। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং যদি সমান না থাকে তাহলে আমরা লিখতে পারি যে ইহা সমান্তর প্রগতিতে নেই। সুতরাং ইহা সমান্তর প্রগতিতে নেই। ঠিক আছে, ওইটা সমান্তর প্রগতিতে নেই। যদি সমান্তর প্রগতিতে না থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো তারপরে আগে রোমান নাম্বার 12 দেখে নিই কি আছে, √2 কমা √8 কমা √18 কমা √32, তারপরে ডট ডট ডট, তার মানে আরও আছে। তো ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা প্রথমে দেখে নিই। তো চলো ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা প্রথমে দেখে নিই। তো প্রথমে কি লিখবো, এখানে a1 ইকুয়াল √2, তারপর a2 ইকুয়াল √8,
তারপর a3 ইকুয়াল √18, তারপর a4 ইকুয়াল √32। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, এখন সাধারণ অন্তর বের করতে পারি। চলো, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, a2 থেকে a1 মাইনাস করতে পারি। তো a2 মাইনাস a1, ঠিক। a2 কত আছে √8 মাইনাস a1 কত আছে √2, ঠিক। আচ্ছা এখন কি করতে পারি, √8কে আমরা লিখতে পারি 2√2, ঠিক। তারপর মাইনাস √2, √8 ইকুয়াল এই ধরনের আমরা লিখতে পারি 4 × 2, 8 হবে, ঠিক কিনা? তো 4-এর বর্গমূল হয়, 4-এর বর্গমূল কত 2, আর 2-এর তো বর্গমূল হবে না, তো √2। বুঝতে পেরেছো নিশ্চয়? তো √2-র জায়গায় আমরা লিখতে পারি 2√2, ঠিক। বুঝতে পেরেছো? এখন দেখো 2√2 থেকে √2 মাইনাস করলে কি হবে, √2 থাকবে। বুঝতে পেরেছো? এখন আমাদের সাধারণ অন্তর কত হলো, √2 না? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে দেখে নিই আবার সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a3 থেকে a2 মাইনাস করতে পারি, a3 মাইনাস a2। বুঝতে পেরেছো? a3 কত আছে, a3 হলো √18, তো আমরা লিখতে পারি √18 মাইনাস a2 কত আছে, a2 হলো √8, ঠিক। আচ্ছা তো √18কে আমরা কি লিখতে পারি, √18 ইকুয়াল আমরা লিখতে পারি 9 × 2, ঠিক। তো 9-এর বর্গমূল আছে, 9-এর বর্গমূল কত 3, তো আমরা 3 লিখতে পারি, আর √2 এর বর্গমূল নেই, তো লিখতে পারি 2। তো কত পেলাম এখানে, 3√2। তো √18কে আমরা লিখতে পারি 3√2 মাইনাস √8কে আমরা লিখতে পারি 2√2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো এখানে 3√2 তার মানে 3টা √2 মাইনাস 2√2 তার মানে 2টা √2। তো 3টা √2 থেকে 2টা √2 বাদ গেলে কি থাকবে, √2 থাকবে। চলো ওইখানে লিখতে পারি √2। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা কি পেলাম, সাধারণ অন্তর √2। চলো তারপরে আগে আরেকটা বাকি, সুতরাং সাধারণ অন্তর তো সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, এখন a4 থেকে a3 মাইনাস করতে পারি, ঠিক আছে। চলো a4 মাইনাস a3 কত আছে, a4 হলো √32 মাইনাস a3 কত আছে √18, ঠিক আছে। তো √32কে আমরা কি লিখতে পারি, √32কে আমরা লিখতে পারি √32 ইকুয়াল আমরা লিখতে পারি 16 × 2, ঠিক আছে। 16-এর বর্গমূল হয় কত হয়, 4 হয়, তো আমরা লিখতে পারি 4√2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তো এখন লিখতে পারি √32কে আমরা কি লিখতে পারি, 4√2 মাইনাস আর √18কে আমরা কি লিখতে পারি 3√2। বুঝতে পেরেছো? এখন 4√2 তার মানে 4টা √2 মাইনাস 3√2 তার মানে 3টা √2। তো 4টা থেকে 3টা বাদ দিলে কতটা থাকে, একটা থাকে না, তো আমরা লিখতে পারি √2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো ওইখানে সাধারণত √2, ওইখানেও সাধারণত √2, ওইখানেও সাধারণ অন্তর √2, তার মানে সবগুলি সমান হয়েছে। তো আমরা লিখতে পারি যেহেতু a2 মাইনাস a1 ইকুয়াল a3 মাইনাস a2 ইকুয়াল a4 মাইনাস a3। বুঝতে পেরেছো নিশ্চয়? তার মানে সবগুলি সমান হয়েছে, সাধারণ অন্তর সমান হয়েছে। যদি সাধারণ অন্তর সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহা সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে। সমান্তর প্রগতিতে আছে, যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাধারণ অন্তর এবং আরও 3টি পদ বের করতে হবে, ঠিক আছে। তো সাধারণ অন্তর আমরা পেয়ে গেলাম √2, কিন্তু আরও 3টি পদ আমাদের বের করতে হবে। চলো তো আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 × d, ঠিক আছে। ওই ফর্মুলা আমরা জানি। ওইখানে দেখো a1 a2 a3 a4 মানে 4 নম্বর পর্যন্ত আছে, তারপরে বাকি আরও 3টা পদ আমাদের বের করতে হবে। তো 4-এর পরে কত হবে, 5 হবে। তো আমরা লিখতে পারি a5 ইকুয়াল a প্লাস n এর জায়গায় কত হবে 5 মাইনাস 1 × d, ঠিক আছে। তো a আমাদের ওইখানে কত আছে, a হলো √2, চলো √2 লিখতে পারি, তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কী হবে 4 × d আমাদের কত, d হলো √2, তো √2 লিখতে পারি। এখন √2 প্লাস 4 আর √2 ইন্টু হলে কী হবে, √4 হবে, ঠিক। এখন ওইখানে একটা √2 আর ওইখানে 4টা √2, তার মানে প্লাস করলে 5 √2 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়?
আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 5 হয়ে গেল, তারপরে 6, a6 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস n এর জায়গায় 6 হবে -1 ইন্টু ডি। ঠিক, তো এ আমাদের কত, এ হলো √2, চলো √2 লিখতে পারি, প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কি হবে 5 ইন্টু ডি, ডি আমাদের কত √2, তো √2 লিখতে পারি। চলো এখন √2 লিখে নেব, প্লাস 5 আর √2 ইন্টু করলে 5√2, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন 2 আর 5√2 প্লাস করলে কি হবে 6√2 হয়ে যাবে, তার মানে ওইখানে একটা √2 ওইখানে 5টা √2। ঠিক আছে, তো কত লিখতে পারি, 6√2, বুঝতে পেরেছ? তারপরে আরেকটা বাকি, a7 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস n এর জায়গায় কী হবে 7 - 1 ইন্টু ডি, বুঝতে পেরেছ? তো এ আমাদের কত আছে, এ হলো √2, চলো √2 লিখে নিই, √2 প্লাস 7 থেকে 1 মাইনাস করলে কী হবে 6 ইন্টু ডি আমাদের কত, ডি হলো √2, তো √2 লিখতে পারি, বুঝতে পেরেছ? এখন √2 প্লাস 6 আর √2 ইন্টু করলে কী হবে 6√2 হবে না, তো 6√2 লিখতে পারি, বুঝতে পেরেছ? এখন দেখো √2 প্লাস 6√2 প্লাস করলে কী হবে 7√2 হবে না, তো 7√2 লিখতে পারি, 7√2 পেয়ে গেলাম আমরা 3টা পদ। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কত পেলাম, √2। ঠিক, এবং তিনটি পদ হলো কত কত পেলাম, তিনটি পদ, একটা হলো 5√2, আর একটা হলো 6√2, আর একটা হলো 7√2, বুঝতে পেরেছ? ওইটা হলো আমাদের আনসার। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।